কখনো কোনো মানুষকে ঘন্টায় 1357 কিলোমিটার গতিবেগে চলতে দেখেছেন? ফেলিক্স বাউমগার্টনার নামক এই মানুষটি ঠিক এই গতিবেগেই ধেয়ে এসেছিলেন পৃথিবীর দিকে, যা শব্দের গতিবেগের চেয়েও প্রায় 120 কিলোমিটার বেশি ছিল। একটা হিলিয়াম বেলুনের সাহায্যে পৃথিবী থেকে প্রায় 39 কিলোমিটার উপরে ওঠেন ফেলিক্স, আর তারপর সেই উচ্চতা থেকে তিনি সরাসরি পৃথিবীর দিকে ঝাঁপ দেন। ফেলিক্সের এই মিশনটার নাম ছিল রেড বুল স্ট্র্যাটোস মিশন। এই প্রায় অসম্ভব মিশনটির জন্য টানা 6 বছর ট্রেনিং করেছিলেন ফেলিক্স, আর তারপর 33টা ফুটবল মাঠের সমান একটা বৃহদায়তন হিলিয়াম গ্যাসের বেলুনে চেপে তিনি উঠে গেছিলেন মহাকাশে। ফেলিক্স যখন পৃথিবী থেকে 39 কিলোমিটার উপরে ওঠে, তখন সেখানকার তাপমাত্রা ছিল -72 ডিগ্রি সেলসিয়াস। সেই অবস্থা থেকে ঝাঁপ দিয়ে প্রথম কয়েক মিনিট ঠিকভাবে পড়লেও আচমকাই ফেলিক্সের শরীরটা একদিকে বেঁকে যায়, ফলে পরিস্থিতি একসময় ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ঠিক তারপরেই ফেলিক্স শব্দের চেয়েও দ্রুত গতিবেগে, অর্থাৎ ঘন্টায় 1357 কিলোমিটার গতিবেগে পড়তে থাকেন পৃথিবীর দিকে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অবশেষে এই মিশনটি সাকসেসফুল হয় এবং এখন বেশ বহাল তবিয়তেই বেঁচে আছেন ফেলিক্স।